Now come to what are the different challenges faced during the automation testing process and how to overcome them. What are the different challenges faced during the automation testing process and how to overcome them? তো দেখো খুব সুন্দর গ্রাফিক্যালি 5 এর মধ্যে 5টা প্রবলেমকে 5 এর মধ্যে 5টা পার্টে ভাগ করে এবং 1 2 3 4 করে পাশাপাশি লিখে দিয়েছে। দিস ইজ এ গুড আইডিয়া অফ গ্রাফিক্যাল। এখানে আমাদের এই হচ্ছে টেস্টিং যে নোটটা আছে এটা দেখবা যে অলমোস্ট এটার ভিতরে এরকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বেশ কিছু জায়গায় আছে যেগুলি মোটামুটি অনেক জায়গায় দেখা যায় না এবং এটা ভালো লাগে অনেক সময় আমাদের বুঝতে মনে রাখতেও খেয়াল হয় সুবিধা হয় যে আচ্ছা ওইখানে তো 5 দেখেছিলাম তাহলে এরকম 5টা পয়েন্ট আমাদের আছে আর কি। তো কি কি চ্যালেঞ্জ ফেস করা হয় এবং সেগুলিকে কিভাবে ওভারকাম করা হয়। So the automation testing process carries about large number of advantage for the organization. ঠিক আছে, অর্গানাইজেশনের জন্য লার্জ নাম্বার অফ অ্যাডভান্টেজ এই অটোমেশন টেস্টিং প্রসেস ক্যারি করে। Usually with automation testing, the testing team of the specified method of software validation can accomplish the amplified test coverage. Though we may face various challenges during the automation testing process, therefore we need a thorough follow-up process to reach a successful test automation execution. Some of the common challenges are discussed below, which we might encounter throughout the test automation process of the application. So different challenges গুলি কি কি? First one হচ্ছে আমাদের ল্যাক অফ হাইলি স্কিলড টেস্ট অটোমেশন এক্সপার্ট। আমাদের মানে হাইলি স্কিলড টেস্ট এক্সপার্ট অটোমেশন টেস্ট এক্সপার্টের অভাব, এটা হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ। নাম্বার 2 চ্যালেঞ্জ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন অফ রাইট টেস্ট অটোমেশন টুল। অনেকগুলি টেস্ট অটোমেশন টুলের মধ্যে থেকে অ্যাপ্রোপ্রিয়েট টুলটাকে সিলেকশন করাটা একটা আমাদের হচ্ছে সেকেন্ড চ্যালেঞ্জ। So the third challenge is challenges with the scaling test environment. And fourth one is the includes the high initial investment cost. And the last is the miscommunication and collaboration between developer and testing team. Developer এবং টেস্টিং টিমের মধ্যে আমাদের হচ্ছে মিসকোলাবোরেশন এবং হচ্ছে হতে পারে মিসকমিউনিকেশন হতে পারে, এইটা হচ্ছে আমাদের 5 নম্বর আমাদের প্রতিবন্ধকতা। তো প্রত্যেকটার সম্পর্কেই একটু ডিটেলসে আছে, প্রত্যেকটা যদি এখন ডিটেলস আমরা দেখতে যাই তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। আমরা মোটামুটি এইগুলিকে দেখবা, তোমরা এইগুলিকে একটু জাস্ট একটা রিডিং দেওয়ার পরে নেক্সট কাম টু অটোমেশন টেস্টিং টুলস। আমি এই যে 5টা পয়েন্টকে আর ডিটেলস আলোচনা করলাম না, তোমরা পয়েন্টগুলিকে করলেই খেয়াল রাখলে মানে এই দিস 5 এইটাকে খেয়াল রাখলেই আমাদের মোটামুটি হবে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট চ্যালেঞ্জেস অফ অটোমেশন টেস্টিং প্রসেস। সো ইউ ক্যান রাইট দিস পয়েন্টস and if you read little bit from here you can explain some more. So automation testing tools can be described in 2 categories. আমরা একটু আগে শুরুতে মনে হয় ক্লাসের শুরুতে বলছিলাম যে অটোমেশন টেস্টিং টুলকে 2টা ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ফাংশনাল টেস্টিং টুল আর এক হচ্ছে নন ফাংশনাল টেস্টিং টুল। তো ফাংশনাল টেস্টিং টুলটা কি? ফাংশনাল অটোমেশন টেস্টিং টুল, তো এটা হচ্ছে আমরা যদি বলি যে the automation test engineer uses the functional testing tool to implement the functional test cases
For example, repetitive regression tests are automated under the functional automation testing tools. Repetitive regression টেস্টকে আমরা এই functional automated test টুলের আন্ডারে আনতে পারি, and this type of tools can be further divided into two parts, which are commercial tool and open source tool. Commercial tool মানে আমরা বুঝতেই পারছি যে মানে পেইড আর কি, and open source মানে this is free. So this type of tools can be further divided into two parts, a commercial and open source. The commercial tools এর ক্ষেত্রে আমরা বলছি commercial functional testing tools are those testing tools which are not available freely in the market. Freely মার্কেটে পাওয়া যায় না. These tools are also known as licensed tools. The licensed tools include various features and approaches as compared to the open source tool. Open source এর তুলনায় এখানে অনেক কিছু features and approaches এখানে বেশি পাওয়া যায়. Some of the most important commercial tool are as follows. এই যে নিচে যে কয়েকটা টুলের নাম দেখছি, these are the most important commercial functional testing tool. QTP বা ফুল ফর্ম হচ্ছে কুইক টেস্ট প্রফেশনাল, যেটা আমাদেরকে লাইসেন্স ভার্সন কিনতে হবে, ফ্রিলি আমরা এটা পাই না। রেশনাল ফাংশনাল টেস্টার অথবা টেস্ট কমপ্লিট অথবা সোপ ইউআই, এগুলির লোগো এখানে দেখতে পাচ্ছি। নিচে এই ছবির মধ্যে আমাদের কমার্শিয়াল ফাংশনাল টেস্টিং টুলস এর কিছু মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল দেওয়া আছে। তো এই প্রত্যেকটা সম্পর্কে, এই টুলস গুলি সম্পর্কে আমরা একটু একটু করে দেখি, as these are the most important functional tools. So QTP বা Quick Test Professional. QTP signify a quick test professional, but now it is known as Micro Focus UTF. UTF এর ফুল ফর্ম হচ্ছে Unified Functional Testing. তো এই QTP এটা এখন is known as Micro Focus then Unified Functional Testing, but that means Micro Focus UFT. Mainly this is used to automate the functional regression test cases of the web-based application of the software. And in order to test the application, deploy the objects, and for analysis purpose, it is designed on the scripting language such as VBScript. It follows the concept of keyword-driven testing for defining the test creator and maintenance. And last time I will say that the new test engineers can easily use QTP tool because it allows them to develop the test cases right from the application. So new test engineer দের জন্য এটা এই টুলটা অনেক হেল্পফুল। Now this is the logo of QTP, and now some characteristics. এটার আরেকটু যদি বৈশিষ্ট্য বর্ণনা করতে যাই, তাহলে some most standard attribute of QTP are as follows. The record and playback feature enhance the credibility of the QTP tool. মানে এটার মধ্যে রেকর্ড এবং প্লেব্যাক এই ফিচারটা আছে, সো এটা এনহ্যান্স করছে ইটস ক্রেডিবিলিটি। And both technical and non-technical test engineer can operate this QTP tool. Technically শুধু লাগবে তা না, নন টেকনিক্যাল টেস্ট ইঞ্জিনিয়াররাও এই টুলটাকে ইউজ করতে বা অপারেট করতে পারবে। It supports several software development environment. অনেক রকম সফটওয়্যার ডেভেলপমেন্টের এনভায়রনমেন্টকে সাপোর্ট করে, লাইক SAP, Java, Oracle and so on. And we can check both web-based and desktop-based applications by using QTP. আমরা এখানে ওয়েব-বেসড এবং ডেস্কটপ-বেসড দুই রকমই অ্যাপ্লিকেশনকে আমরা চাইলে টেস্ট করতে পারি। Second is RFT, Rational Functional Tester.
which is used to execute the functional regression test cases. It follows the concerned data-driven testing and GUI testing, and it builds the automated functional test by recording and end user activities on the system under test and repeating the action request to perform a test. মানে এটা as a automation testing, automated functional testing, এটা রেকর্ড করছে end user এর activities on the system under test and repeating the action on request to perform a test. কিছুটা সিমিলারিটি আমাদের আগেরটার মতোই। সো এইটার কিছু ফিচার যদি আমরা বলি, RFT support an extensive range of application and protocol like HTML, Java, .NET, Windows, Eclipse, SAP, Visual Basic, Power Builder, এইরকম অনেকগুলি অ্যাপ্লিকেশন এন্ড প্রোটোকল সে সাপোর্ট করে। And it sustains custom control by proxy SDK. SDK means, jano what is SDK? Software Development Kit. So it sustains custom control by proxy SDK like Java or .NET, and it allows developer to develop key associated script. Hence, it can be reused again, which enhances the productivity of the project. Next one is আমাদের টেস্ট কমপ্লিট। আমাদের এখানে কয়টার নাম দেখেছিলাম? আমরা চারটা নাম দেখেছিলাম। থার্ড ওয়ান ইজ দ্য টেস্ট কমপ্লিট এন্ড সোপ ইউআই। তো টেস্ট কমপ্লিট সম্পর্কে আমরা একটু দেখি। দিস ইজ দ্য লোগো অফ টেস্ট কমপ্লিট, টিসি। টিসি একটা স্কোয়ারের মধ্যে লেখা আছে। তো অ্যানাদার ফাংশনাল অটোমেটেড টেস্টিং টুল ইজ টেস্ট কমপ্লিট, হুইচ অ্যাকোয়ার্ড বাই স্মার্ট বিয়ার সফটওয়্যার। স্মার্ট বিয়ার সফটওয়্যার কোম্পানি, এটার হচ্ছে ওনার অথরিটি। And test complete has some inbuilt capability, এর ভিতরে কিছু inbuilt capability আছে which helps the test engineer to develop the automated test for Microsoft Windows, web, Android and iOS application. তার মানে আমরা কমনলি যেই প্ল্যাটফর্মগুলি ইউজ করি, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, iOS and ওয়েব, সবগুলি অ্যাপ্লিকেশনেই এখানে সাপোর্ট করে এবং এখানে সাম ইনবিল্ট ক্যাপাসিটি আছে হুইচ হেল্প দ্য টেস্ট ইঞ্জিনিয়ার টু ডেভেলপ দ্য অটোমেটেড টেস্ট। অ্যান্ড ইন দিস টুল, এই টুলগুলি যেগুলি আমরা আলোচনা করছি অল কিন্তু আর লাইসেন্সড টুল বা পেইড টুল, এগুলি আমরা ফ্রিলি ইউজ করতে পারি না। ইন দিস টুল দ্য টেস্ট ক্যান বি রেকর্ডেড, স্ক্রিপ্টেড অর ম্যানুয়ালি ক্রিয়েটেড। আমাদের আগেরগুলির মতোই হচ্ছে যে রেকর্ড করবে, স্ক্রিপ্টিং করবে এবং ম্যানুয়ালি এটাকে ক্রিয়েট দ্য কিওয়ার্ড ড্রাইভেন প্রসেসেস অ্যান্ড ইউজ দ্য অটোমেটিক প্লেব্যাক অফ এরর লগিং। And it includes 3 different modules like web, desktop and mobile, where all the modules involve the functionality to develop the automated test in the particular platform. তো আমরা এটা টেস্ট কমপ্লিটের সফটওয়্যারটার কিছু ফিচার সম্পর্কে জানলাম এবং ওই রিলেটেডই কিছু ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, তো ইট ইজ ইউজড টু টেস্ট সেভারাল টাইপ অফ স্পেসিফিক হচ্ছে অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ ওয়েব, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, .NET, VCL and Java, and it involves the issue tracking templates which can be used to develop or change items stored in the issue tracking system, and it records the key actions essentially to repeat the test and reject all unnecessary efforts. তো কিছু অ্যাডভান্স ফিচার আমাদের এটার মধ্যে আছে টেস্ট কমপ্লিট টুলের মধ্যে। And the last tool is SOAP UI. It is the most extensively used automated tool, and it is mainly used to test web services and web APIs or SOAP.
and REST interfaces or REST API, SOAP API এই টাইপের সবকিছুকেই এটা করে। And it allows the test engineer to test functional regression testing and other testing types on various web services and APIs. মানে আগের গুলিতে যে ফ্যাসিলিটি ছিল ওই ফ্যাসিলিটিও আমাদের এখানে আছে। And SOAP UI tool developed the mocks where test engineer can test real application, and it is entirely written on Java and Groovy programming language. So this is the logo of SOAP UI, yes, and some features is here. The core feature of SOAP UI contains various web services such as development, mocking, inspection, simulation, and invoking, and it supports all standard protocol techniques like HTTP, HTTPS, AMF, JDBC, SOAP, etc. And SOAP UI tool offers a fast and effective framework which creates many web service tests. আমরা যদি SOAP UI সম্পর্কে আরো জানতে চাও, as it is a very known tool, তো SOAP UI এর উপরেই একটা টিউটোরিয়াল আছে, this is SOAP UI tutorial, and you can learn more about this software, functional software testing tool. So some protocols and technologies যেটা SOAP UI support করে, then some advantages of SOAP UI, some disadvantages also আছে। আমরা একটু যদি ডিসঅ্যাডভান্টেজ দেখি, খালি অ্যাডভান্টেজই দেখে যাচ্ছিলাম, তো এটি ডিসঅ্যাডভান্টেজ হলো সিকিউরিটি টেস্টিং রিকোয়ার্স এনহ্যান্সমেন্ট and the mock response module should be more enhanced and simplified, and it takes longer to request big data and dual task to web services. টেস্টিং এর বিভিন্ন প্রসেস দেওয়া আছে, লোড টেস্টিং, সিকিউরিটি টেস্টিং, কমপ্লায়েন্স, রিগ্রেশন, তারপরে কিছু ফিচার দেওয়া আছে। তারপরে SOAP UI ইন্টিগ্রেট করে কাদের সাথে, এখানে মাভেন আছে, হাডসন আছে, অ্যাপাচি এন্ট আছে, সব আলাদা আলাদা কিন্তু টুলস। বিভিন্ন ভার্সন রিলিজড হয়েছে, ফ্রম 2005 ফার্স্ট ভার্সন রিলিজ হয়েছিল, এবং এখানে 19 পর্যন্ত 5.5 ভার্সনের দেখাচ্ছে, এন্ড দিস ইজ ওপেন সোর্স বলছে আমাদের। সো এইখান থেকে তোমরা চাইলে মানে পার্সোনাল ইন্টারেস্ট থাকলে দেখতে পারো, নট এজ এ পার্ট অফ দ্য কোর্স। আচ্ছা, নাও ওপেন সোর্স ফাংশনাল টেস্টিং টুলস, আমরা তো এগুলি লাইসেন্সড গুলি দেখলাম, এখন কিছু ওপেন সোর্স যদি আমরা দেখি। Open source functional testing tools are those tools which are available freely in the market. These tools have less functionality and features than the commercial or licensed tools, but sometimes working on the commercial tool became an expensive process. কিছু কিছু সময় এই কমার্শিয়াল টুলসে ব্যবহার করাটা এক্সপেন্সিভ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা এই আমাদের ক্যাপাসিটি না থাকলে আমরা এই ওপেন সোর্স টুলস গুলিকে ইউজ করতে পারি। The following are the most commonly used open source functional automation testing tools. First one is Selenium. The second one is Sikuli, and third one is Autoit. তো তিনটার আইকন এখানে দেওয়া আছে, Selenium, Sikuli and Autoit. These are the open source, এইগুলির প্রত্যেকটির কিছু ফিচার্স আছে, আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। Whether we are taking about the open source tool for automation testing, one name came into every automation testing engineer's mind, that is Selenium. যখন আমরা ওপেন সোর্স টেস্টিং টুল করতে চাই, তখন এই সেলেনিয়ামটাই সবার আগে মাথায় আসে টেস্ট ইঞ্জিনিয়ারদের। And so I'm back again. আমরা যেটা বলছিলাম, তাহলে Selenium is the highly recommended and widely used functional testing tool.
which is well suited and non-functional for non-functional testing tools. Non-functional, এটা তো আমরা functional testing tool সম্পর্কে জানছিলাম, but it is well suited for also non-functional testing tools. And Selenium is an open source tool, which means it does not require any licensing. And we can only test the web application using Selenium tool. শুধু web application কে আমরা এটার মাধ্যমে টেস্ট করতে পারবো, and the standalone application cannot automate in Selenium. It is most commonly used to implement functional test script, and it can be combined with several automation testing tools to achieve continuous testing. For example, Maven and Jenkins. And it can be associated with many devices such as TestNG and JUnit to manage the test cases to generate the test reports. এটা অন্যান্য এর সাথে ইন্টিগ্রেট করে অ্যাসোসিয়েট করে আমাদের টু ম্যানেজ দ্য টেস্ট কেস এন্ড জেনারেট দ্য টেস্ট রিপোর্টটাকে সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্ট করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। তো অনেকে হয়তো নাম শুনেছে সেলেনিয়াম টেস্টিং টুলস এর, এন্ড যেহেতু এটা ওপেন সোর্স এবং ফ্রিলি ইউজ করা যায়, এন্ড ওয়েব বেসড অ্যাপ্লিকেশনই তো আমাদের এখন বেশি তৈরি হয় স্ট্যান্ড অ্যালোনের চেয়ে, সো আমরা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি। নাও কাম টু সাম ক্যারেক্টারিস্টিক্স অফ সেলেনিয়াম। Selenium is be easily deployed on several platforms like Windows, Linux, Solaris, and Mac OS. And furthermore, it also supports operating systems for mobile applications also. For example, iOS, Windows Mobile, and Android. So, এই প্ল্যাটফর্মগুলিতেও কাজ করে, and Selenium supports several programming languages such as C#, Java, Perl, PHP, Python, and Ruby. এইসব কমনলি এবং পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলি, আমাদের তো এইগুলি এখন ইউজ হয়, তাই না? আমাদের ম্যাক্সিমাম হচ্ছে প্রোগ্রামিং গুলি আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলি যে 6টার নাম এখানে আছে, 6টা 7টা, এইগুলির মধ্যেই আমরা করি। সো অনেক ক্ষেত্রেই আমরা এটাকে ব্যবহার করতে পারছি, and Selenium becomes extremely resourceful while we are implementing the test script and analyzing it across many browsers concurrently. And it provides a user-friendly interface that helps the test engineer develop and perform the test script resourcefully and efficiently. তো সেলেনিয়াম সম্পর্কে আমরা একটা লিংক এখানে আছে, যদি আমরা আরো বেশি সেলেনিয়াম সম্পর্কে জানতে চাই, so you can go to this page, and a long list is here about the Selenium. This is a free functional software development automation testing tools. তো আমরা এটা সম্পর্কে এটা কিছু ফিচার যেটা আলোচনা করছিলাম, এখানে দেখো যে কিছু ফিচার আছে, এটা লিমিটেশন আছে, তারপরে এটা কিউটিপি এর সাথে এটার ডিফারেন্সটাকে কি করছে, সেলেনিয়াম টুল সুইট যেটা, সেই সুইটটাকে সম্পর্কে একটু আলোচনা করছে, এবং এটা কিভাবে কাজ করে, রিমোট কন্ট্রোল সার্ভার থেকে কিভাবে কাজ করবে, এখানে কোডিং প্ল্যাটফর্ম দেখো কোড দেওয়া আছে, এটার মাধ্যমে রিমোট কন্ট্রোল সার্ভারের মাধ্যমে বিভিন্ন হচ্ছে আলাদা আলাদা ব্রাউজারে আমাদের যে কাজ করে সেটাই এটার আর্কিটেকচার বলছে। এন্ড ওয়েব ড্রাইভারের ক্ষেত্রে আমরা যদি এই ওয়েব ড্রাইভার ইউজ করতে চাই, সেলেনিয়াম ওয়েব ড্রাইভার, উই ক্যান ইউজ দিস ফর ডিফারেন্ট ব্রাউজার, আমরা এই ড্রাইভারটাকে ইউজ করতে পারি, নেম অফ দা ড্রাইভার। আর তারপরে আছে বেশ কিছু টপিক আছে, আমরা এত ডিটেইলসে আসলে না যাই। We are watching about the tools, first one, and SQL যেটা, এই টুলসটা আমি খুব একটা আগে করিনি, দেখিনি। It is another open source functional automation testing tool, SQL, and this is GUI based test automation tool which can easily automate the Flash object, as most of the automation testing tool like Selenium does not support the Flash object automation. তো এখন এই ফ্লাশের ব্যবহারই তো কমে গেছে, আমাদের
ব্রাউজারগুলিতে, আমাদের ব্রাউজারগুলি তো এখন ফ্ল্যাশ ফ্রি হয়ে গেছে, তাই না? আগে যে আমাদের ফ্ল্যাশ প্লেয়ার লাগতো, এখন তো ফ্ল্যাশ প্লেয়ারটাই হচ্ছে বেশ কিছুদিন আগে থেকেই, কয়েক মাস আগে থেকেই আসছিল নোটিশ যে ফ্ল্যাশ প্লেয়ার বাদেই হবে। তো এখন সেটা আমাদের চালু হয়ে গেছে। ফ্ল্যাশ প্লেয়ার এখন খুব একটা ইফেক্টিভ কিছু না। Most commonly, SQL is used to interact with fundamental of web pages and control the Windows-based pop-ups. And with the help of this tool, we can easily test the Windows application. Windows application web based এবং কিছু কাজ করার জন্য আমাদের এটা ইউজ করতে পারি। আর the third one, ফিচার্স গুলি আর পড়ছি না। তো থার্ড ওয়ান হচ্ছে অটোল্ড। Autolt is another open source used for functional automation system testing, and it is a freeware scripting language designed to test the Windows GUI and general scripting. And this script is written in primary language, and it can replicate any grouping, keystroke, mouse movement. It can replicate any grouping of keystroke, mouse movement, and Windows or control operation. আচ্ছা, যাই হোক, এটার কিছু ফিচার আছে। এরপরে আমরা সেকেন্ড পার্টে আসছি, নন ফাংশনাল অটোমেশন টেস্টিং টুল। আমরা তো এতক্ষণ ফাংশনাল নিয়ে আলোচনা করছিলাম, নাও ইট ইজ নন ফাংশনাল অটোমেশন টেস্টিং টুল। তো এটাই আমরা আজকে শেষ করব। এটা শেষ করে তারপরে আমরা ক্লোজ করে দিব। নন ফাংশনালটার মধ্যে বলছি যে the automation test engineer uses non-functional automation testing tool to execute non-functional performance test cases. For example, testing the application's response time under significant load, say 100 users. And just like functional automation testing tool, the non-functional automation testing tool divided into two different categories. Functional এর মতো non-functional কেও আমরা ওই সেম দুই ভাগেই ভাগ করতে পারি, এক হচ্ছে কমার্শিয়াল আর হচ্ছে ওপেন সোর্স। তো কমার্শিয়ালের মধ্যে কমার্শিয়াল non-function automation testing tools গুলি কি কি? These are the tools we cannot use freely, এখন যেহেতু কমার্শিয়াল বা হচ্ছে লাইসেন্স, আমরা জানি এটা ফ্রি ইউজ করতে পারবো না, and the commercial tools have additional features and functionality as compared to the open source tools, and the usage of types of tools helps to enhance the efficiency of the software product. Let's see some of the most commonly used product. আমরা ফার্স্টে হচ্ছে commonly used commercial non-functional automation tool সম্পর্কে যদি দেখি, তাহলে ফার্স্ট হচ্ছে লোড রানার, and সেকেন্ড ওয়ান হচ্ছে the silk performer. So load runner কি? Load runner is one of the most popular non-functional tool. It is mainly used to support performance testing for a wide range of protocol, several technologies. তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছিলে? জি স্যার, নয়েজ হয় হালকা। নয়েজ একটু একটু হচ্ছে। আচ্ছা, যাই হোক, several technologies and application environments. তোমরা এটা সম্পর্কে, দিস ইজ এ ইন্টারেস্টিং পার্ট অফ দ্য কোর্স আর কি। তো বিভিন্ন টুলস গুলি সম্পর্কে আরো ডিটেলস এখান থেকেও জানো। একটু ইউটিউব ভিডিও থেকে একটু সার্চ করে টোরে দেখো, কারণ ইউটিউব ভিডিও সার্চ করে আমি যদি এই ভিডিওর মধ্যে দেই, আমাদের এই ভিডিওটা আবার ইউটিউবে যায়, তো ওইখানে তখন ওইটাকে কপিরাইটের জন্য ব্যান করে দেয়। সো আমি খুব বেশি ইউটিউব থেকে চাইলেও কিছু কিছু করে যে এই ক্যাটাগরির সফটওয়্যার টুলস গুলির উপরে লেটেস্ট কোন একটা ইউটিউব ভিডিও থেকে যদি একটু দেখাইতে চাইতাম, হয়তো দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা ইউটিউবে ব্লক করে দিচ্ছে। তো দ্যাটস ওয়াই তোমরা এই টুলস গুলি সম্পর্কে আমাদের কিন্তু এইখান থেকে আমরা ওখানে আসছি। তার আসার আগে আমি একটু দেখাই যে আমরা যে টেস্টিং টুলস, এই টেস্টিং টুলস এর কতগুলি ক্যাটাগরি। আমরা এই যে অটোমেশন টেস্টিং দেখছি, তো এই আমরা ম্যানুয়াল টেস্টিং দেখেছিলাম আর অটোমেশন, ফার্স্ট হলো দুইটা ভাগ। এই ম্যানুয়াল টেস্টিং এ আবার এই তিন ভাগ, হোয়াইট, ব্ল্যাক, গ্রে। আর হোয়াইটেরও আবার ভাগ আছে, দেখো যে ডেটা ফ্লো, কন্ট্রোল ফ্লো,
ব্রাঞ্চ কভারেজ এটসেট্রা এটসেট্রা। ব্ল্যাক বক্সেরও আবার কিছু ভাগ আছে। দেন টাইপ অফ ব্ল্যাক বক্স, টাইপ অফ ফাংশনাল, আমরা যেটা দেখতেছি এখন টাইপ অফ নন ফাংশনাল, আমাদের এগুলি মোটামুটি কিন্তু এখান থেকে এট এ গ্লান্স একটু দেখা হয়ে যাচ্ছে। নেক্সটে তোমরা এই যে আজকে আমরা দেখলাম ফাংশনাল নন ফাংশনাল, এইগুলির উপরেও এইখানে একটু চ্যাপ্টার ওয়াইজ আছে। ফাংশনালের মধ্যেও আছে ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট এন্ড সিস্টেম টেস্ট, যেই নামগুলির সাথে তোমরা অলরেডি পরিচিত। এবং জাস্ট সংজ্ঞা হিসেবে তোমরা জানো যে হয়তো ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট এন্ড সিস্টেম টেস্ট কাকে বলে, বাট ইন ডিটেলস আমরা এখনো দেখতে পারিনি। তো এর নিচে আছে, আমরা এখনো যেখানে দেখতেছি এর পরে এগুলিতে আরো ডিটেলসে আছে। এন্ড টাইপস অফ নন ফাংশনাল টেস্টিং আছে। তারপরে আমরা টেস্টিং টেকনিকের বিভিন্ন এরর গেসিং, ইকুইভ্যালেন্স পোর্শনিং এটসেট্রা দেখার পরে আমাদের আদার টাইপ অফ টেস্টিং, মানে এছাড়াও এই যে টেস্টিং টুলস গুলি এছাড়াও আদার টাইপেরও কিছু টেস্টিং আছে। সেই আদার টাইপ টেস্টিং এরও একটা লম্বা একটা লিস্ট আছে। সো এই লম্বা লিস্ট গুলি দেখার পরে আমরা সফটওয়্যার টেস্টিং টুলস এরও, যে আজকে যে আলোচনা করছি টেস্টিং টুলস, এরকম টেস্টিং টুলস গুলিও এখানে দেখো যে বিভিন্ন টুলস গুলিকে ক্যাটাগরিয়াইজ করে দেওয়া আছে, আমাদেরকে একটু একটু করে দেখতে হবে। as we are almost end of the semester কাছাকাছি, আমরা আমাদের আর নেক্সট 3 উইক পুরাপুরি নাই, বলতে গেলে 3 সপ্তাহ পুরাপুরি নাই এক্সামের। তো সবাই একটু মনোযোগী হওয়া শুরু করো। এন্ড লাস্ট থিং, ইউ নিড টু রিড দ্য ডিফারেন্সেস। এখান থেকে আমি কয়েকটা ডিফারেন্সকে সিলেক্ট করে দিব। ইউ ইউ এখানে অনেকগুলি দেখো যে ডিফারেন্স অফ সিমিলার টাইপের দুইটা, যে এসডিএলসি আর এসটিএলসি এর পার্থক্য কি। হ্যাঁ, তারপরে যে স্ট্যাটিক টেস্টিং, ডাইনামিক টেস্টিং এর পার্থক্য এরকম আমি কয়েকটা সিলেক্ট করে দিলাম। সেই সিলেকশন কয়টাকে তোমরা হচ্ছে গিয়ে পড়ে ফেলবে। আচ্ছা, যাই হোক, আমরা যেইখানে ছিলাম, the load runner is one of the most popular non-functional tool, and it is mainly used to support performance testing for a wide range of protocol, several technologies and application environment. Load runner is a licensed tool. The icon is like this, and the rapidly classifies the maximum number of performance issues and precisely predict the application scalability and size. Some features are here. Load runner tool will help us to reduce the cost of distributed load testing and hardware and software cost. And we can easily view and handle the XML data within the test script, and it support the XML scripting language. And we can get detailed performance test report by using the load runner tool. And it offers an operational tool for deployment tracking. Second যে টুলটা আমাদের নাম, সেটা হচ্ছে Silk Performer. This is another non-functional automation testing tool, and it can various application environment with thousands of simultaneous user. এখানে থাউজেন্ডস অফ সিমুলটেনিয়াস ইউজার করছিল, আর আমাদের লোড রানারের ক্ষেত্রে আমরা কত দেখছিলাম, হান্ড্রেডস অফ ইউজার দেখেছিলাম, জানো কোনটায়? আচ্ছা, এনিওয়ে উপরে গেলে দেখলেই পাওয়া যাবে। সো আমরা লোড রানারের কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে যদি জানি, and it makes sure that the application and the server setup time is sustained when faced with the highest customer usage. And it is one of the most commonly used enterprise class load and stress testing tool, supporting an extensive range of protocols. Characteristics কি, it is it used to pretend the changeable virtual user. And in this tool the in this tool the correlation and parameterization are user friendly. Parameter
এটার মানে হচ্ছে আমাদের পারস্পরিক কোরিলেশনস মিন্স হচ্ছে পারস্পরিক সম্পর্ক এন্ড প্যারামিটারাইজেশন, মানে প্যারামিটার থেকে আসছে প্যারামিটারাইজেশন। তো এইটা অনেক ইউজার ফ্রেন্ডলি আমরা বলছে, যদিও এই টুলটা আমরা দেখতে পারিনি এখনো। টুলটা দেখলে হয়তো বোঝা যাবে যে কতটা কি। and it supports integrated server monitoring, it provides version control। আমরা সিল্ক পারফর্মার টুলস এর উপরে দেখি, একটু সার্চ করে মাঝখান থেকে একটু ইউটিউবে পাওয়া যায় কিনা কিছু। সিল্ক পারফর্মারের উপরে আচ্ছা কিছু ভিডিও আছে, বাট আমরা চালু করে দেখবো না পুরোটা, একটু একটু করে দেখি যে এটার এনভায়রনমেন্টটা, সফটওয়্যারের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কিরকম আর কি। সো ইট ইজ as like any different আলাদা আদার কম্পাইলারের মতোই। ওয়ার্কফ্লো ডেমো দেখাচ্ছে, মানে কিভাবে আমরা কি করব, দেখছো তো ওয়ার্কফ্লো ডেমো। তো ছোট ছোট 3 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিডিও, তোমরা যদি এরকম টেস্টিং, সফটওয়্যার টেস্টিং রিলেটেড নিয়ে শেখার আইডিয়া থাকে, ইন্টারেস্ট থাকে, সো তোমরা এই যে এখানে বেশি না, টোটাল প্লে লিস্টে 14টা ভিডিও আছে, 14টা ভিডিও হয়তো 3 14 42 মিনিট বা 1 ঘন্টাও লাগবে না, ম্যাক্সিমাম দেখা হয়ে যাবে এই পুরো সিরিজটা। একটা দুইটা ভিডিও একটু বড় আছে, টোটালে নিয়ে আমাদের ভিডিও সিরিজটা যদি দেখতে চাও যে আচ্ছা এটার পরে আমরা দেখি সিল্ক পারফর্মার, 1 ঘন্টায় ওই সিরিজে দেখা হয়ে যাবে। বা অন্য কোনো ভিডিও তোমরা দেখলা আধা ঘন্টা 1 ঘন্টা, যদি এরকম কোনো একটা টুলস এর সম্পর্কে দেখো, আরো ডিটেলস আইডিয়া চলে আসবে। এন্ড তাহলে এটা নেক্সট আমরা এটা ক্যারেক্টারিস্টিক বলছি, ইট সাপোর্ট দ্য ইন্টিগ্রেটেড সার্ভার মনিটরিং, it provides the version control management, and there is no license condition required for controller and individual protocol, and it can quickly create a report with tables and graphs and allows customization। তো এটা গেল লাইসেন্স। আর লাস্ট আমরা দেখবো হচ্ছে দু একটা টুল, দ্যাট ইজ ওপেন সোর্স নন ফাংশনাল অটোমেশন টেস্টিং টুল। এক্সাম্পল ইজ JMeter and NeoLoad, দুইটা নাম। এই দুইটা হচ্ছে আমাদের কমনলি ইউজড বা পপুলার ওপেন সোর্স নন ফাংশনাল অটোমেশন টেস্টিং টুল। তো সেম ওয়েতে আমরা যদি JMeter সম্পর্কে একটু দেখি, JMeter is one of the most significantly used open source non-functional automation testing tool, and JMeter is entirely designed on the Java application to load the efficient test performance and measure the application's productivity. And it is mainly simplifying user or developer to use the source code. It is mainly simplifying user and developer to use the source code for the enhancement of the other applications. And it is used to test the implementation of both static and dynamic resources and dynamic web applications. And it is used to reproduce the massive load on a server, object or network, group of server, or test its power or explore the complete performance in multiple load. তো আমরা এখানে it is highly extensible to load the performance test in several types of several likes, যেমন ডেটাবেস সার্ভারের ক্ষেত্রে হতে পারে, আমাদের ওয়েব সার্ভারের ক্ষেত্রে হতে পারে, অথবা মেইল সার্ভারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো JMeter, এই যে আমাদের দেখাচ্ছে অ্যাপাচি JMeter,
অ্যাপাচির যে মিটার হচ্ছে যে টেস্টিং টুল, তো কিছু ক্যারেক্টারিস্টিক যদি আমরা একটু দেখতে চাই, এটা সম্পর্কে জানতে চাই। তো ইট সাস্টেইন সেভারাল টেস্টিং অ্যাপ্রোচেস, ফর এক্সাম্পল ফাংশনাল, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড লোড টেস্টিং। অ্যান্ড কি সাপোর্ট করছে? সাপোর্টস এ ইউজার ফ্রেন্ডলি জিইউআই দ্যাট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড ইজি। একটা ইউজার ফ্রেন্ডলি জিইউআই আছে যেটা বেশ ইন্টারঅ্যাক্টিভ এবং ইজি আর কি, যেটা একটা সফটওয়্যারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো আমরা ইউজ করে যদি আমি সহজে ব্যবহার করতে পারি, এটাকে ইউজার ফ্রেন্ডলি বলা হচ্ছে। And it is a platform independent tool as it developed with the help of Java. Therefore, it can execute on any platform that accepts a JVM like Windows, Mac, and Linux. JVM হচ্ছে Java Virtual Machine. For more information, you can read from JMeter tutorial. JMeter এর উপরেও দেখো যে আলাদা করে এই টুলসটার উপরেও আলাদা করে একটা টিউটোরিয়াল আছে। And NeoLoad হচ্ছে last thing আমাদের today is another most commonly used open source tool in automation testing. NeoLoad and Neo Toys develop it. And it is used to test the performance test scenario and also help us to identify the bottleneck areas in the web and mobile application development process. And it is faster as compared to the traditional tool. NeoLoad will support a wide range of web, mobile, and package applications such as SAP, Oracle, and Salesforce, etc., that cover all our testing needs. Some features is also here. আমরা যদি একটু পড়েই তাহলে বুঝতে পারবো, আমি ডিটেইলস আসছি না। And now come to the some advantages and disadvantages of automation testing. তো অ্যাডভান্টেজ কি? আমাদের অ্যাডভান্টেজেস অফ অটোমেশন টেস্টিং হচ্ছে automation testing takes less time and manual testing. Then a tester can test and respond the software if the execution of the same operation is repeated several times. So automatic, আমরা বারবার করে রিপিট করতে পারছি, and মানে ইজিলি রিপিট করতে পারছি। আমাদের এইটা অটোমেটিক প্রসেসের মাধ্যমে রিপিট হচ্ছে। And automation testing provides a reusability of test cases on the testing on different versions of same software. The automation testing is reliable as it eliminates the hidden errors by executing test cases again in the same way. সেম ওয়েতে ওইটাকে এগেইন মানে প্রসেসটাকে এক্সিকিউট করে আমাদের হিডেন এরর্স গুলিকে এলিমিনেট করে দিতে পারে। And automation testing is comprehensive as test cases cover each and every feature of the application. And it does not require many human resources. Instead of writing test cases, মানে টেস্ট স্ক্রিপ্ট লেখার চেয়ে হচ্ছে and testing them manually, they need an automation testing engineer to run. মানে একজন অটোমেশন টেস্ট ইঞ্জিনিয়ার থাকলেই হবে যে এই অটোমেশন টেস্টিং টুলটাকে ঠিকমতো রান করতে পারবে। রান করার জন্য আলাদা আলাদা স্ক্রিপ্ট লিখতে হবে না। And the cost of automation testing is less than manual testing because it requires a few human resource. এইগুলি হচ্ছে অ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আসছে অটোমেশন টেস্টিং রিকোয়ার্স আ হাই লেভেল স্কিল টেস্টার। মানে আমার একজন খুব অভিজ্ঞ দক্ষ টেস্টার লাগবে যে সুন্দর মতো টেস্ট করতে পারবে এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে। And it requires high quality testing tools. High quality testing tool লাগবে। And when it encounters an unsuccessful test case, the analysis of the whole event is complicated. যখন এটা একটা আনসাকসেসফুল টেস্ট কেস রিপোর্ট আসবে, তখন পুরো জিনিসটাই, পুরো অ্যানালাইসিস প্রসেসটাই কমপ্লিকেটেড হয়ে যাবে। And test maintenance is expensive
because high fee license testing equipped is necessary. And debugging is mandatory if a less effective error has not been solved. It can lead to a fatal result. তো অ্যাডভান্টেজের তুলনায় ডিসঅ্যাডভান্টেজ গুলি অনেক সীমিত, বাট তারপরেও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলিকে মাথায় রেখে অ্যাডভান্টেজ গুলি বেশি, সো আমরা অ্যাডভান্টেজ গুলির দিকে ফোকাস করতেই পারি। And the last is the overview of the whole thing. Is in this tutorial we have understood the automation testing approaches, automation testing process, automation testing tools, different challenges during the automation testing process, and advantages and drawback of the automation testing. So today we read these points. Okay, and finally we can conclude that automation testing is a software testing technique which implemented with the help of a special automated testing software tools. In the best approach, it is the best approach to execute a test case suite which helps us enhance test coverage, efficiency, and performance speed in software testing. And the selection of automation testing tool, testing process, and team are essential aspects in order to successful automation. This is the very important line. So আমাদের এই একটা একদম সাকসেসফুল অটোমেশনের জন্য the selection of automation testing tool যেমন জরুরি, টেস্টিং প্রসেসটাও যেমন জরুরি, সেই সাথে টিম অথবা ম্যান পাওয়ার যে প্রপারলি আমাদের টেস্টিং, যেহেতু দিস আর দ্য অটোমেশন, সো প্রপারলি এইটাকে হ্যান্ডেল করতে পারে আর এসেনশিয়াল অ্যাসপেক্টস ইন অর্ডার টু successful automation. And automation testing is highly dependent on a technology. On the technology, the application under test is built on. And test automation maintenance approach is an automation testing phase execute to test whether new functionalities added to the software are working fine or not. And for the successful testing process, the software, the manual, and automation technique go hand in hand. We should clear about the automation process that it is used to decrease the testing time and certain types of test. So মোটামুটি আমরা এই টেস্টিং এর এই প্রসেসগুলি সম্পর্কে আজকে দেখলাম। আমরা ম্যানুয়াল টেস্টিং, অটোমেশন টেস্টিং, এই টাইপ অফ টেস্টিং এরই ডিটেলস আলোচনায় আসছিলাম। আমরা হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স এগুলি তো জানি, তারপরেও নেক্সটে আমরা আরেকটু দেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা হচ্ছে যে কিছু টেস্টিং টুলস যেগুলো আজকে দেখলাম, আরো কিছু টেস্টিং টুলস আমাদের এখানে আছে, এখান থেকেও কিছু কিছু দেখার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, স্যার ইনশাআল্লাহ আবার কথা হবে।